11 নম্বর অঙ্কে আমি বাম পক্ষ উঠিয়ে নিয়েছি। তাহলে বাম পক্ষ আছে হচ্ছে এটা। এখন আমরা কি করব যে এটাকে গুণ করে দেব। অর্থাৎ এই যে পাওয়ার যদি থাকে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সূচকে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তার মানে a টু দি পাওয়ার l আর n মিলে ln হয়ে যাবে। ডিভাইডেড বাই এই যে am আর n ও গুণ হয়ে যাবে, a টু দি পাওয়ার am n এটা হয়ে যাবে। ওকে, এরপরে কিন্তু a টু দি পাওয়ার এই যে m আর l গুণ করলে কত হয়? m l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার এই n আর l গুণ দিলে n l l n l বা ln যে কোনো একটা লিখতে পারি, আমরা যে মিলাই লিখবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু a টু দি পাওয়ার n আর m, তার মানে আমরা এখানে mn লিখছি, আমরা এখানেও mn আকারে লিখবো। mn আর nm একই কথা। ডিভাইডেড বাই a টু দি পাওয়ার lm, এখানে ml লিখছি তাহলে আমরা ml লিখতাম সমান সমান। এখন এই সবগুলোই বেস কিন্তু হচ্ছে a, তাহলে আমরা আগে a লিখলাম। তারপরে এই যে এটার সাথে এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে গুণ থাকলে পাওয়ার কি হয়? যোগ হয়। ln প্লাস ml গুণ প্লাস mn মাইনাস কেন দিলাম? কারণ এই যে এইগুলো সব ভাগ অবস্থায় আছে, তার মানে মাইনাস দিয়ে আমরা এগুলো লিখবো mn, এটার সাথে এটা আবার গুণ অবস্থায় আছে, তার মানে প্লাস ln প্লাস ml সমান সমান a টু দি পাওয়ার ln প্লাস ml প্লাস mn মাইনাস mn, এই মাইনাস প্লাসে মাইনাস ln মাইনাস প্লাসে মাইনাস ml। এখন এই যে ln আর এই যে প্লাস ln মাইনাস ln কেটে গেল, প্লাস ml মাইনাস ml কেটে গেল, প্লাস mn মাইনাস mn কেটে গেল, সমান সমান a টু দি পাওয়ার 0। a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। এবারে আমরা 12 নম্বর অঙ্কটি করব। 12 নম্বরের বাম পক্ষে আছে হচ্ছে এটা। আচ্ছা, এবারে দেখা যায় যে এই যে বেস দুটা কিন্তু ভিত্তি দুটা কিন্তু একই আছে, তার মানে এটাকে আমরা লিখলাম p প্লাস কিউ আছে, লিখলাম p প্লাস কিউ। আর এই যে 2rটা হচ্ছে ভাগ অবস্থায় আছে, মানে থাকলে পাওয়ার হচ্ছে বিয়োগ 5 ইন্টু এই বেস একই আছে, কিউ প্লাস আর লিখে নিলাম। আর এই যে এটা হচ্ছে ভাগ আছে মানে বিয়োগ হয়ে যাবে 2 কিন্তু এটার ক্ষেত্রেও একই, আর প্লাস পি মাইনাস 2কিউ। আচ্ছা, এটা নিয়ম ভালোভাবে জানলে সব অঙ্কই করা যাবে খুব সহজে। এখন এই যে এটারও বেজ একই, এটারও বেজ একই, এটারও বেজ একই, তার মানে আমি এ লিখলাম। এটা তুলে নেব পি প্লাস কিউ মাইনাস 2r, এই যে গুণ আছে তার মানে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে, যোগ কিউ প্লাস আর মাইনাস 2p যোগ আর প্লাস পি মাইনাস 2কিউ। তাহলে এ টু দি পাওয়ার এই যে প্লাস পি এপি আর এপি, তাহলে কি 2p প্লাস এই কিউ আর এই কিউ 2কিউ প্লাস হারগুলো, হার হচ্ছে এই আর এই আর, তার মানে কত হলো 2r। এখন মাইনাস 2r লিখলাম, মাইনাস 2p লিখলাম, মাইনাস 2কিউ, ওগুলোকে আমরা সাজায় নিলাম। এখন এ টু দি পাওয়ার যে প্লাস 2p মাইনাস 2p প্লাস 2কিউ মাইনাস 2কিউ প্লাস 2r মাইনাস 2r, এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটাই হচ্ছে প্রমাণিত হয়ে গেল, এটাই ডান পক্ষ। এবার আমরা 13 নম্বর অঙ্কটি করব। তো 13 নম্বরে বাম পক্ষ হলে এই যে এটা আগের নিয়মে এই যে বেস দুইটা সেম আছে কিন্তু, মানে এক্স টু দি পাওয়ার এই যে এ মাইনাস বি, আর উপরে কি আছে 1/a ইন্টু এটার ক্ষেত্রেও তাই এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ 1/bc, তো এটার ক্ষেত্রেও তাই এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ 1/c। তাহলে এখানে যে এইটার সাথে এটা কিন্তু গুণ অবস্থায় আছে, তার মানে কি এক্স টু দি পাওয়ার এই যে এ মাইনাস বিটা উপরে উঠে যায় ডিভাইডেড বাই এ বি, ওকে, ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই বিসি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই সি সমান সমান এই যে এটাও এক্স এটাও এক্স এটাও এক্স, মানে বেসগুলো সমান, তার মানে এই এক্স। তাহলে এখানে কি আছে? এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি, এই যে এখানে গুণ আছে মানে কি প্লাস,
বি মাইনাস বিসি ডিভাইডেড বাই বিসি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই। এখন আমরা এগুলোকে কি করে দেব, এক্স এর উপরে পাওয়ার, এটাকে আমরা লসাগু নিতে পারি। লসাগু নিলে কি হয়, এ বি বিসি সি এ, তার মানে কি এ বিসি হবে লসাগু। তার মানে এখানে এ বি আছে, এ বিসি থেকে এ বি ভাগ করে দিলে সি থাকে, এই সি এর সাথে আবার এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, প্লাস বিসি আছে তার মানে বিসি বা তার মানে এ এর সাথে এটা গুণ আনসার, সি এ আছে তার মানে বি বাদ যাবে, তখন বি ইন্টু সি মাইনাস এ সমান এক্স টু দি পাওয়ার। এখন এগুলোকে আমরা গুণ করে দেবো, সি আর এ গুণ করলে সি এ মাইনাস সি আর বি গুণ করলে বিসি প্লাস এ আর বি গুণ করলে এ বি প্লাস মাইনাসে মাইনাস এ আর সি গুণ করলে সি এ প্লাস বি আর সি গুণ করলে বিসি প্লাস মাইনাসে মাইনাস বি আর এ গুণ করলে বি সমান এক্স টু দি পাওয়ার যে প্লাস সি এ মাইনাস সি এ মাইনাস বিসি প্লাস বিসি প্লাস এ বি মাইনাস এ বি, তার মানে এক্স টু দি পাওয়ার 0, আর এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটাই হচ্ছে আমার ডান পক্ষ। এবার আমরা 14 নম্বর অঙ্কটি করব। 14 নম্বরের বাম পক্ষ তুলে নিয়েছি, সমান সমান এই যে বেস দুইটা সমান আছে, তার মানে এক্স ইন্টু এ মাইনাস বি ইন্টু উপরে আছে কি এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার এই যে বি আর সি ভাগ অবস্থায় আছে, মানে কি পাওয়ার বিয়োগ হয়ে যাবে, বি মাইনাস সি বি প্লাস সি এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ। তাহলে এই যে এখানে এ মাইনাস বি আর এটা এ প্লাস বি, তাহলে এটা গুণ অবস্থায় আছে যেহেতু, তার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এখানে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, এখানে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ। তাহলে এখানে আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এক্স টু দি পাওয়ার এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে এই যে বেস সবাই সমান, তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু আছে মানে কি প্লাস প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান এই যে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে ডান পক্ষ আমরা পেয়ে গেলাম। এবার আমরা 15 নম্বর অঙ্ক করব। 15 নম্বরের বাম পক্ষ উঠায় নিয়েছি, তাহলে এই যে এক্স এক্স তার মানে কি এটা বিয়োগ হয়ে যাবে পি মাইনাস কিউ, তার উপরে কি আছেন পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এই যে এক্স বেস সমান, তার মানে এই ভাগ আছে মানে কি ইয়ে হয়ে যাবে বিয়োগ, তার সাথে কি আছে কিউ প্লাস আর মাইনাস পি এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, তার উপরে হচ্ছে আর প্লাস পি মাইনাস কিউ সমান সমান যে এক্স। তাহলে যে পি কিউ আর এটা এরা হচ্ছে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, মানে এই পি এর সাথে প্রথমে হচ্ছে পি গুণ হবে, তাহলে পি আর পি যদি গুণ করে তাহলে কত হয় পি স্কোয়ার, তারপরে পি এর সাথে হচ্ছে কিউ গুণ করব, তাহলে আচ্ছা এটাকে আমরা আরেক নিয়মে করতে পারি, এটা হচ্ছে পি মাইনাস কিউ উপরে যে এখানে পি প্লাস কিউ মাইনাস আর দেওয়া আছে, টেনশন ওঠে না, এটা ঠিক করি এক্স ইন্টু এই যে পি এর সাথে পি গুণ অবস্থা আছে তার মানে পি স্কোয়ার, তারপরে পি এর সাথে কিউ গুণ আছে প্লাস পি কিউ, এই পি এর সাথে আর গুণ আছে তার মানে প্লাস মাইনাসে মাইনাস পি আর, এরপরে আবার এই কিউ নেব মানে মাইনাস কিউ আর প্লাস পি, তার মানে মাইনাস পি কিউ মাইনাস প্লাসে মাইনাস কিউ আর কিউ মানে কিউ স্কোয়ার মাইনাস কিউ মাইনাস আর মানে হচ্ছে আর কিউ মাইনাসে মাইনাসে প্লাস আর কিউ। আচ্ছা এরপরে আমরা হচ্ছে পরেরটাতে চলে যাব, এখানে আর বেনার জন্য আমরা নিচে লিখলাম এক্স টু পাওয়ার কিউ আর কিউ গুণ করলে কিউ স্কোয়ার কিউ আর গুণ করলে প্লাস কিউ আর প্লাস মাইনাসে মাইনাস কিউ আর পি গুণ করলে পি কিউ, এরপরে মাইনাস আর প্লাস কিউ মানে মাইনাস কিউ আর মাইনাস
প্লাসে মাইনাস আর স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি আর, এরপরে আবার এক্সট্রা নিচে লিখলাম। এটা এক লাইনে লিখতে হবে, কিন্তু আমার এখানে জায়গা কম জন্য আমি নিচে লিখতেছি এক্স। আর 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 বন করলে আর স্কোয়ার, আর আর টি বন করলে প্লাস পি আর মাইনাস আর আর কিউ করলে কিউ আর, এরপরে দিলাম মাইনাস পি আর আর হচ্ছে পি আর মাইনাস প্লাসে মাইনাস পি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস পি কিউ। এবারে আমরা এই যে এক্স বেসগুলো কিন্তু সব সম, তাহলে এখন এগুলোকে এবং এরা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তার মানে সব যোগ করে পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার পি কিউ। এখন আমরা যদি এটাকে একটু ভালোভাবে খেয়াল করি, তাহলে যে প্লাস পি স্কোয়ার আর হচ্ছে মাইনাস পি স্কোয়ার থাকবে, যে মাইনাস পি স্কোয়ার কে কে প্লাস পি কিউ, এই যে মাইনাস পি কিউ, মাইনাস পি আর কেটে যাবে হচ্ছে প্লাস পি আর এর সাথে, প্লাস পি আর এই যে প্লাস পি মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ প্লাস আর কিউ বা কিউ আর এবং মাইনাস কিউ আর, ওকে, প্লাস কিউ আর এর সাথে মাইনাস কিউ আর তো কেটে দিলাম, মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার যদি প্লাস পি কিউ মাইনাস পি কিউ, এই যে কিউ আর এর সাথে এটা কেটে যাবে, তার মানে এক্স টু দি পাওয়ার কত হয়ে গেল, 0, 0 মানে হচ্ছে 1, এটাই হচ্ছে আমার ডান পক্ষ। এবারে আমরা 16 নম্বর অঙ্কটি করব। দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি, সি টু দি পাওয়ার জেড সমান এ হয়, তবে দেখো যে এক্স ওয়াই জেড সমান হচ্ছে 1। তাহলে এখানে কি দেওয়া আছে, যে এ টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে বি, বা এ টু দি পাওয়ার এক্স, এই যে এ এর একটা মান কিন্তু এখানে দেওয়া আছে, এ সমান সি টু দি পাওয়ার জেড, তার মানে এর জায়গায় আমি কি বসাবো, সি টু দি পাওয়ার জেড, তার উপরে কত আছে এক্স সমান সমান হচ্ছে 2b, বা তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে তারা কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তার মানে জেড আর হচ্ছে এক্স হচ্ছে এক্স জেড সমান হচ্ছে বি, বা এই যে সি, সি এর কিন্তু একটা মান আছে, সেটা হচ্ছে কি সি সমান বি টু দি পাওয়ার ওয়াই, তার মানে বি টু দি পাওয়ার ওয়াই লিখলাম সি এর জায়গায় ইন্টু এক্স জেড সমান হচ্ছে বি, বা তাহলে কি পাওয়ারের উপর পাওয়ার থাকলে তারা গুণ হয়ে যায়, তার মানে এক্স ওয়াই জেড সমান বি, তার মানে বি মানে কি, তার উপরে পাওয়ার 1, বি এর উপরে পাওয়ার 1 থাকাও যায়, শুধু বিও তাই। তাহলে দুইটা যদি বেজ একই হয়, তাহলে আমরা দুইটা বেজকে বাদ দিয়ে পাওয়ার দুটো ইকুয়াল করে লিখতে পারি, অর্থাৎ এক্স ওয়াই জেড সমান সমান হচ্ছে 1, এটাই হচ্ছে আমাকে দেখাতে বলছে, তার মানে শর্ট।